নমস্কার বন্ধুরা, দেবযানী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বাঁধাকপি দিয়ে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। এখানে হলুদ, লবণ, বাঁধাকপি আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। আর গাজরটাও অল্প দিয়ে দিয়েছি, গাজরও সিদ্ধ হয়ে গেছে। এরপর ওই কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিব। তারপরে দিয়ে দেব কুচি রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এই কুচি করা পেঁয়াজটা দিলে কিন্তু স্বাদটা আরও ডবল হয়, খেতে খুব সুন্দর লাগে। তোমরাও চেষ্টা করবে পেঁয়াজ কুচি করা দেওয়া, বাটার পেস্ট করার থেকে কিংবা বাটার থেকে। আর আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে, রান্না করতে একটু সুবিধা হবে। এরপরে দিয়ে দেব, পেঁয়াজটা মজে গেছে একেবারে, তো এরপরে আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করলাম। এটাকেও ভালো করে আমি কষিয়ে নেব, যাতে রসুনের স্মেলটা না থাকে, খুব সুন্দর একটা স্মেল বেরোয়, সেটার অপেক্ষা করব। হালকা আঁচে আমি এগুলো সব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেব হলুদ আর লঙ্কা গুঁড়ো, আমি জলে গুলিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। এটাও দিয়ে এটার পরে দেওয়ার পরে আমি দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে পেস্ট করে দিতে পারো। তারপরে আমি দিয়ে দিব মটর, বাঁধাকপি, এই মটর আর গাজর এগুলো দিয়ে তারপরে আমি এগুলো হয়ে গেছে ভালো করে কষানো, একটু তেলটা ছেড়ে দিলে এরপরে আমি দিয়ে দিচ্ছি, তেলটা ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দিব ক্যাপসিকাম আর মাথা, ভেজে রেখেছিলাম মাছের মাথা, তো এটাকে আমি ভালো করে দিয়ে ভেঙে নেব। আজকে মাছের মাথা দিয়ে এই বাঁধাকপির আমি রেসিপি করছি, সেটা দেখো। খেতে খুব সুন্দর লাগে, বানাতে যতটা সহজ লাগে খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগে। রুটি, ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। একবার হলে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এরপরে আমি ধনেপাতা দিয়ে দিলাম কষার মধ্যে। এই কষানোর সময় ধনেপাতা যদি দেওয়া হয় না, টেস্টটা কিন্তু আরও ডবল হয়ে যায়। এরপরে সিদ্ধ করা বাঁধাকপি, গাজর দিয়ে দিলাম। এর মধ্যে আলুও দিয়েছিলাম, তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু এর মধ্যে এই প্রত্যেকটা উপকরণ দিলে কিন্তু স্বাদটা কিন্তু আরও ডবল হয়ে যায়। একটিবার হলে এইভাবে বানিয়ে খেতে পারেন। এরপরে আমি দিয়ে দিব কাঁচা সরষা তেল। কাঁচা সরষা তেল দিলে টেস্টটা কিন্তু আরও ডবল হয়, একদম স্কিপ করবে না। কাঁচা সরষা তেল অবশ্যই দিতে হবে, সিদ্ধর সময়ে দিতে পারেন, নাহলে এই সময় দিতে পারেন। এটা দিয়ে একটু কষিয়ে নেব, আরও 2 মিনিট আমি ভালো করে রান্না করে নেব। আর এখানে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। রান্নাটা অতি সাধারণ হলে খেতে কিন্তু খুব সুন্দর খেতে। আর এর টেস্টটা তো, এর টেস্টের স্বাদের কোনো ভাগ হবে না, এর স্বাদ অপূর্ব স্বাদ, খেতে খুব সুন্দর। আমি রান্না করছি বলছি বলে সেরকম না, তোমরা এইভাবে মটর, ক্যাপসিকাম, মানে কড়াইশুঁটি, ক্যাপসিকাম, গাজর সব কিছুভাবে বাঁধাকপি তরকারি রান্না করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। তো আজকে এজন্য এইটুকু, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সাবধান। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে এই নিত্য নতুন রেসিপি সবার প্রথমে চলে আসবে।